বিশ্বনবীর কণ্ঠে সুর ঢেলে দিয়েছে কে? আবু জাহাল দেখলো যে যারাই বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহাল ঘোষণা দিল, আবু জাহাল হচ্ছে মক্কার প্রেসিডেন্ট, মক্কা শহরের ঘোষণা দিল, খবরদার কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবে। তার কর্মীদেরকে সে পাঠিয়ে দিল, যাও সামনে হজের মৌসুম, হজ করার জন্য যে সমস্ত হাজিরা আসবে মক্কার প্রতিটি ঢোকার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবা আমাদের শহরে নতুন এক পাগল এসেছে, নাম মুহাম্মদ। যারাই তার কণ্ঠের তেলাওয়াত শুনে তারাই পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। হজ করতে আসছো, খেজুর খাও, জমজমের পানি খাও, নামাজ পড়ো, মুহাম্মদের কাছে যেও না। যতগুলো হাজি এসেছিল কেউ বিশ্বনবীর নাম জানতো না, কর্মীদের কাছে প্রথম শুনলো। আর মানুষের একটা অভ্যাস হচ্ছে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি। সবাই তাদেরকে বলে দিল, খবরদার নতুন এক পাগল আসছে, মুহাম্মদ যায়ও না। হাজিরা মনে মনে কে ওদিকে আগে যাবো, ঠিক কিনা? তা আবু জাহেল লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো রাত্রিবেলা। বিশ্বনবীর অভ্যেস ছিল সারাদিন যে আয়াতগুলো নাজিল হয়েছে রাত্রিবেলা বিশ্বনবী রিভাইজ করতেন। আর আবু জাহেল, উতবা, সাইবা এগুলো শুনতো বিশ্বনবীর ঘরের চারদিকে দাঁড়িয়ে লুকিয়ে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ হলে সবগুলো দিত দৌড়। ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, সবার সাথে সবার দেখা। একদিন সবার সাথে সবার দেখা হলো। আবু জাহেল বলে, কিরে তোরা আসলি কেন? সবাইকে আবু জাহেল, তুই এলি কেন? একে অপরকে দোষ দেয়। আবু জাহেল বলে, যাই হইছে হইছে, সবাই যেহেতু অপরাধ করেছি, চল কালকে থেকে আর কেউ আসবো না। সবাই ওয়াদা কর, শপথ কর, আর দস্তখত দে, সিগনেচার দে যে যারা আসবে তাদের মাথার চুল কামিয়ে মক্কার বাজারে আলকাতরা মাখিয়ে বাজারে বাজারে ঘুরানো হবে। সাইন দে সবাইকে। আবু জাহেল, তুই নেতা, তুই আগে দে। আবু জাহেল সিগনেচার করেছে, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই সিগনেচার করেছে, কাল থেকে কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে, বিশ্বনবীর তেলাওয়াতের সময় হয়েছে। আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে। সিরিয়াল যারা দেখে, সিরিয়ালের একটা পেইন আছে না নাই? যখনই সিরিয়াল তার আধা ঘন্টা আগেই পেইনটা ওঠে, হায় হায় সব কাজ বাদ, আমার সিরিয়াল কই? সিরিয়াল আমারে দেখতে হবে, ঠিক কিনা? তো আবু জাহেল টসিং এন্ড টার্নিং, এপাশ ওপাশ করে আর মনে মনে কয়, হায় হায় মুহাম্মদ তো শুরু করে দেবে একটু আগে, একটু পরেই শুরু হয়ে যাবে আমার সিরিয়াল। আহা কি মধুর কণ্ঠের তেলাওয়াত, না গেলে তো মিস হয়ে যাবে। মনে মনে ভাবে, আজকে যে ধমক দিছি কেউ যাবে না, আমি যাই। সুবহানাল্লাহ পড়েন। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবার একই চিন্তা। আবু জাহেল আজকে যেই ভাষণ দিছে কেউ যাবে না, আমি কেন যাব না, আমি যাই। এই ভেবে সব যে হাজির। চার দিক দিয়ে সবাই বৈশা বৈশা বিশ্বনবীর তেলাওয়াত শুনতে শুরু করছে। বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করলেন সবগুলা দিছে দৌড়। ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। সবাইকে, কিরে আবু জাহেল, কিরে আবু জাহেলকে তোরাইছিস কে? ওরা বলে, তুমি আসছো কেন? গুতাগুতি আছে না নাই? এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠে কি পরিমাণে সুর ছিল, না জানি কি সুরের ঝংকার তুলে তেলাওয়াত করতেন আমার প্রিয় নবী, ঠিক কিনা? তো সূরাতুত তিন কোন নামাজে পড়বেন? আরো জোরে বলেন। আল্লাহ এখানে তিন জাইতুনের কসম কেটেছেন। খেয়াল রাখবেন প্রিয় ভাইরা, যত জায়গায় কসম তত জায়গায় আল্লাহ ওয়াও ব্যবহার করে। কি ব্যবহার করে? ওয়াও। এটা কসমের ওয়াও, ওয়াও আল কাসামিয়া। আমরা যে ওয়াও বলি ওইটা না, আমরা কিছু দেখলেই ওয়াও, পোলাপানরা এখন ওয়াও বলে, এরকম আছে না নাই? এই ওয়াও না, এটা হচ্ছে ওয়াও আল কাসামিয়া, কসমের ওয়াও। একটু আস্তে। যত জায়গায় কসম কেটেছে তত জায়গায় ওয়াও ব্যবহার করেছে। আল্লাহ সময়ের কসম কেটেছে, যুগের কসম কেটেছে। কি বলেছে? ওয়াল আসর। ওয়াও আছে না নাই? আল্লাহ এখানে তিনের কসম কেটেছে। আল্লাহ বলেছে ওয়াত্তিন। ওয়াও আছে না নাই? আল্লাহ পাহাড়ের কসম কেটে কোরআনের ভেতরে বলেছে ওয়াত্তুর, পাহাড়ের কসম। সূর্যের কসম কেটে বলেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা। ওয়াও আছে না নাই? ওয়াল কমারি ইযা তালাহা। ওয়াও ব্যবহার করেছে। ফজরের কসম যখন কেটেছেন তিনি বলেছেন ওয়াল ফাজর। জিলহজের প্রথম 10 রাতের কসম তিনি বলেছেন ওয়া লায়ালিন আশর। জোরার বেজরের কসম কেটে তিনি বলেছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কসম যত জায়গায় আছে তত জায়গায় শুরুতে কি থাকে? ওয়াও। এই তো তাফসীর শিখে ফেলতেছেন আপনারা, আলহামদুলিল্লাহ পড়েন।
এটার বলে ওয়াও আল কাসামিয়া। তো আল্লাহ এই সূরাতে তিনের কসম কেটেছে। তিন ফল, কি ফল? তিন ফলের বাংলায় বলে ডুমুর। কি বলে? ডুমুর খেয়েছেন আপনারা? খান নাই? খেয়েছেন। আরবিতে বলে তিন, ইংরেজিতে বলে ফিগ, বাংলায় বলে ডুমুর। আগে ছোটবেলা শুনতাম মানুষ বলতো যে ডুমুর খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। গাজীপুরে আপনারা বলতেন নাকি? অনেক জায়গায় এটা বলে। এগুলো অনেক ভুয়ামি কথা বাংলাদেশে আছে। ছোটবেলা শুনতাম বলতো যে পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যায়। ভুয়া কথা। আমি আজীবন ডিম খেয়ে পরীক্ষায় গেছি আর সব পরীক্ষায় ফার্স্ট। কোনদিন তো আমি লাড্ডু গুড্ডু হই নাই। ভুয়া কথা না? যখন ছোট বাচ্চাদের বলবেন যে ডিম খেলে কিছু হয় না, সুবহানাল্লাহ পড়েন। এরপরে অনেক জায়গায় বলে যে জট কলা, মানে জোড়া কলা আছে না, কলা দুইটা একসাথে লেগে থাকে। অনেকে বলে যে জোড়া কলা খাইলে নাকি জোড়া বাচ্চা হয়, মানে একসাথে দুইটা হয়। আমি কই হইলে ভালো, দুইবারের কষ্ট একবারে সারলো। ঠিক কি না?